আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে বিফ বার্গার এবং আমি এক সপ্তাহ ধরে এই বার্গার রেসিপিটা পোস্ট করব করে আর করতে পারতেছিলাম না, কারণ সময় করতে পারতেছিলাম না জানো। আর যখন একটু সময় পাই এত আলসামারি লাগে, ভালো লাগে না, সারাদিন পরে অনেক টায়ার্ড হয়ে যায়। তো আমি এই বার্গারটা বানানোর জন্য বিফ প্যাটিটা বানাবো এবং বিফ প্যাটিটা বানানোর জন্য আমি একটা ফুড প্রসেসরের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর হ্যালোপিনো দিয়ে দিছি। তোমরা চাইলে এটাকে তোমরা হাতেও করতে পারো, মানে কুচি কুচি করে কেটে নিতে পারো, তারপরে হচ্ছে গ্রাউন্ড বিফের সাথে মিলাইতে পারো। বাট আমি ফুড প্রসেসরে করে নিচ্ছি। ফুড প্রসেসর করলে হয় কি, তোমার বার্গারের প্যাটিটা খুবই সুন্দর হয়। তো আমি এখানে প্রায় আধা কেজির কম ছিল গ্রাউন্ড বিফ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সিজনাল সল্ট দিয়ে দিলাম, তোমরা চাইলে নর্মাল সল্টটা দিতে পারো, ব্ল্যাক পেপার দিছি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে দিব হাতে বানানো বিরিয়ানি মশলা। হ্যাঁ, অবশ্যই বিরিয়ানি মশলা দিব, বিরিয়ানি মশলা ছাড়া তো হবে না। আর এখানে আমি হাতে ভাঙা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি, একটা ডিম দিয়ে দিব, আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো বেসন দিব, এটা বাইন্ডিংয়ের জন্য। দ্যাটস ইট। এটা একদম বাংলাদেশি স্টাইলে খুবই মজার একটা বিফ প্যাটি। তোমরা এইভাবে বিফ কাবাবও বানাতে পারো বা বিফ প্যাটি করতে পারো, সেম রেসিপি কিন্তু। তারপরে এখানে আমি অল্প একটু পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি পাপরিকা পাউডার দিচ্ছি সুন্দর কালার হওয়ার জন্য, কারণ আমি অলরেডি হ্যালোপিনো ব্যবহার করছি, যেটা অনেক ঝাল, মানে কাঁচামরিচ যেটা অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিছি, ব্ল্যাক পেপার দিছি, সো ওই জন্য আমি আর শুকনো মরিচটা ব্যবহার করিনি, বেশি ঝাল হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটা বলের মধ্যে নিয়ে নিছি এবং এটাকে আমি খুব ভালো করে চটকায়া এটাকে আরো ভালো করে সবকিছু মাইখে নেব। দ্যাটস ইট। এখন তুমি এটাকে যতটুকু পরিমাণে বড় করতে চাও, বড় ছোটভাবে করে বিফ প্যাটিগুলো বানাই নিবা। এবং ঠিক এটা এইভাবে বল বল করে বানাই কিন্তু তুমি ডিপ ফ্রিজে রেখে দিতে পারবা। যখন তুমি মানে পরবর্তীতে আবার যখন বার্গার খাইবে তখন নিজেকে ডিপ ফ্রাই করে তারপরে তুমি বার্গার বানাইতে পারবা। দ্যাটস ইট। এখন আমি হচ্ছে বিফ প্যাটিটাকে বানাই নিচ্ছি, যতটা খাবো ততগুলো হচ্ছে আমি এখানে বানাবো। আর এটা হইতে বেশিক্ষণ সময় লাগে না, আমার বিফ প্যাটিটা হইতে মিনিমাম 5 মিনিটের কম সময় লাগে। আর আমি এখানে হচ্ছে মজরেলা চিজ দিয়ে দিছি। এটা কিন্তু আমি কিউবটা নিয়ে আসছিলাম মজরেলার ইসের থেকে, কস্কো থেকে, তারপর এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। দ্যাটস ইট। এখন আমি বার্গারটা বানাবো। হাতে বানানো যে সসটা সেটা দিয়ে দিচ্ছি এবং এই সসটা আমি মানে ভিডিওর শেষে কিভাবে সসটা বানিয়েছি সেটা তোমরা দেখবা। আর এইখানে আমি একটা কি বলে এটাকে, ব্রাউন অনিয়ন, এটাকে কি অনিয়ন বলে ভুলে গেছি, বার্গারের মধ্যে যে দেয়। এই অনিয়নটা বানানো খুবই সহজ। তুমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু বাটার দিবা, পেঁয়াজ কুচি দিবা, ব্রাউন সুগার দিবা, পানি দিবা এবং এটাকে একদম ব্রাউন করে এটাকে, মানে আমরা পেঁয়াজ বেরেস্তা করি না ওরকমই, বাট তোমাকে একটু ব্রাউন সুগার দিতে হবে অ্যাকচুয়ালি। দ্যাটস ইট। এবং বার্গারের মধ্যে এই পেঁয়াজটা এত মজা লাগে, রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই পেঁয়াজটা ব্যবহার করে ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে। আচ্ছা ঠিক আছে, বার্গার খাওয়া শেষ। এখন বার্গারের যে সসটা সেটা কেমনে বানাইছিলাম, এটার জন্য আমি ম্যায়োনিজ দিয়ে দিয়েছি এবং এখানে আমি 3 ধরনের মাস্টার্ড ব্যবহার করব। এটা ছিল হট মাস্টার্ড, মানে এটা আমি ক্রিসমাসের সময় কিনছিলাম। এটা ছিল সুইট এবং এটা হট ছিল। তোমরা চাইলে শুধু হানি মাস্টার্ডটা ব্যবহার করতে পারো। তারপরে এখানে আমি পেরির হচ্ছে নান্দোসের পেরি হট সসটা দিয়ে দিছি, এটা আমার রিসেন্টলি মোস্ট ফেভারিট একটা সস। তারপরে হচ্ছে এখানে আমি আরেকটা যেটা দিব, এটা হট সস। এটা না সেদিন আমি কোয়াব থেকে কিনে নিয়ে আসছিলাম, যে দেখি তো এটা কেমন হট, মানে বলছে এটা গোস্ট পেপারের হট, বাট এটা এত ঝাল না, মানে এতই না, ওই যে আমাদের সারস আছে না ওইটার মতো হচ্ছে এটা। তারপরে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হচ্ছে পিকলসের একটু পানি দিব। এখানে তোমরা র্যাডিশ দিতে পারো, বাট আমি মানে আমার কাছে অ্যাভেলেবেল যা ছিল তা দিয়ে করছি। পিকল জুস দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে হচ্ছে যদি 3টা মশলা দিয়ে 3টা সস দিয়ে বানাতে পারো। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর মানে এত কিছু না ব্যবহার করে 3টা জিনিস দিতে পারো, একটা হচ্ছে ম্যায়োনিজ, একটা হচ্ছে টমেটো কেচাপ, একটা হচ্ছে হানি মাস্টার্ড বা যে কোনো একটা মাস্টার্ড। দ্যাটস ইট। এখানে ব্ল্যাক পেপার দিতে পারো। আর আমি এখানে একটু ফ্যান্সি করার জন্য অনেক কিছু ব্যবহার করছি, তো আমি আরেকটু হচ্ছে পিকল জুস দিয়ে দিচ্ছি আরেকটু বেশি পাতলা হওয়ার জন্য, এবং আরেকটু আমি হট সস ব্যবহার করব। দ্যাটস ইট। এই ডিপিং সসটা তুমি ফ্রাই চিকেন দিয়ে খাও, বার্গারের সাথে খাও, চিকেন কি জানি বলে, চিকেন নাগেটসের সাথে খাও, যেটার সাথে খাও, খুবই মজা।
আর এই তো তোমরা সবাই ভালো থাকবা। জানো এই ভয়েস ওভারটা আমি মনে হয় 5 থেকে 6 বারের পরে যে পারফেক্টলি দিলাম।